যাচ্ছি। নমস্কার। আলোচনা হয়েছে আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, কর্পোরেশন এবং আমাদের ভিসির ইলেকশন সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত চর্চা আলোচনা হয়েছে। কিভাবে আমাদের আগামী নির্বাচনে যেতে হবে, কোন কোন জায়গায় আমাদের ড্রব্যাকস আছে, কোনগুলোকে আমরা শক্তিশালী করতে হবে। তো সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে, খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে, কিছু ডিসিশন হয়েছে। তো আগামী দিন আমরা সেই নিরিখে আমরা মাঠে নামবো এবং ভারতীয় জনতা পার্টিকে প্রত্যেকটা জায়গাতে জয় দেওয়ার লক্ষ্যে আমাদের আজকে মিটিং খুব ফ্রুটফুল ছিল। সিপিএম বলছে, দেখুন, মানুষকে বিভ্রান্ত করার কাজ আমাদের না, মানুষকে বিভ্রান্ত করার কাজ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির। বিভিন্নভাবে আপনারা দেখেছেন জঙ্গির কথা বলছেন মাঠে নামার জন্য, জঙ্গি আন্দোলন করার জন্য। মানুষকে সবসময় কীভাবে বিভ্রান্ত করা যায়, মিসগাইড করে, তার জন্য সব রকম অপকৌশল তারা প্রয়োগ করছে। তো অ্যালায়েন্স তো আছে, আমরা কি না বলেছি? তীব্রমতার সাথে আমাদের অ্যালায়েন্স আছে, অ্যালায়েন্স থাকবে। এটা তো এত নতুন কিছু না। আমরা তো অস্বীকার করছি না, বিজেপিকে অস্বীকার করেছে যে মথার সাথে আমাদের অ্যালায়েন্স আছে, আমাদের আলোচনা হচ্ছে। আগামী দিনও আমরা একসাথে চলবো, এতে তো কোনো অসুবিধা নেই। তো এটা সিপিএমেরও তো মাথা ব্যথার কারণ কী? যেহেতু পাহাড়ে সমতলে কোনো জায়গায় ওদের অস্তিত্ব নেই, তো নানান রকম আলাপ বিলাপ ওনারা বকছেন এবং দেখছেন সিনিয়র লিডার যারা একসময় অ্যাকচুয়ালি উনি ভালো করেছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ওনারা জঙ্গি এবং ওনারা যে মাওবাদীদের মদত দেন। তার কারণ যেটা স্বাধীনতার পর থেকে সবাই বলে আসছিল ওনাদের, যে ওনারা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছেন, ওনারা সবসময় উগ্রপন্থাকে মদত দিচ্ছেন এবং এই সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শক্তি মানে আমাদের ক্ষমতা দখল করতে হবে, বন্দুকের নল ক্ষমতার উৎস, এই যে কথাগুলো, এই যে উনি ওনার এই স্টেটমেন্টের মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে এটা সত্যি, স্বীকার করেছেন। স্বীকার করার জন্য আমি মানিকবাবুকে ধন্যবাদ জানাবো। তো এই ধরনের বিভ্রান্ত করার কাজ ভারতীয় জনতা পার্টির না। আমরা আমাদের অ্যালায়েন্স চলবে। তো আমরা মিটিং করছি, আমাদের বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, বড় পার্টি, সেন্ট্রালি আমাদের সমস্ত কিছু মনিটরিং হয়। তো সে বিষয় নিয়ে তো বিরোধীদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আজকে তড়িঘড়ি